কসবা টিভি, হৃদয়ে বাংলা। সুপ্রিয় দর্শক, আমি রয়েছি এখন কসবা কুমিল্লা সিলেট মহাসড়কের পাশে তিল্লাকপীর নামক স্থানে। যে ঐতিহাসিক তিল্লাকপীর, সেই তিল্লাকপীরের আগামীকালকে কসবা উপজেলা বিএনপি এবং পৌরসভার সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে 2024। আপনাদেরকে বলে রেখে এই সম্মেলনকে জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হবে। প্রায় 80 থেকে 1 লাখ লোকের সমাগম করা হবে বলে আমরা জানতে পেরেছি। আমরা আরও জানতে পেরেছি কসবা উপজেলার 10টি ইউনিয়ন থেকে 10,000 করে এবং কসবা পৌরসভা থেকে 20,000, প্রায় 1,10,000 বা 20,000 অধিক লোক সমাগম হবে বলে এমনটা জানিয়েছেন কসবা উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট ফখরুদ্দিন, আহ্বায়ক ফখরুদ্দিন এবং সাধারণ সম্পাদক শরীফুল হক স্বপন সহ, এবং কসবা পৌরসভার বিএনপির আহ্বায়ক মোহাম্মদ শরীফুল ইসলাম ভূঁইয়া, সদস্য সচিব আয়ুব খান জানিয়েছেন। আর পাশাপাশি ব্রাহ্মণবাড়িয়া জেলার আর বিএনপির নেতা আখাউড়ার কসবা আখাউড়ার অভিভাবক আগামী দিনের বিএনপির যিনি কর্ণধার হবেন এমনটা জানিয়েছে আলহাজ কবির আহমেদের নেতৃত্বে একটি জাঁকজমকপূর্ণভাবে সম্মেলনকে অনুষ্ঠিত হবে বলে আমরা জানতে পেরেছি। তিনি একটি বলেছেন যে আওয়ামী লীগের দুঃশাসন থেকে রক্ষা পাওয়ার জন্য এবং এই বিএনপির মামলা হামলা গুম থেকে রক্ষা পাওয়ার জন্য আগামীকালের সম্মেলনটি হবে একটা ঐতিহাসিক সম্মেলন। যে সম্মেলনটি 2008-এর পরে আর নির্বাচন সম্মেলন করতে পারে নাই। একটি কারণ ছিল আওয়ামী লীগের বিভিন্ন জায়গায় সম্মেলন সভা সমিতি করতে গেলে বাধার প্রয়োগের এবং মামলা হামলার বয়ে তারা করতে পারে নাই। সাংগঠনিকভাবে তারা দুর্বল হয়নি বলে এমনটি জানিয়েছেন আলহাজ কবির আহমেদ মিয়া। আপনারা জানেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল গণতন্ত্রের জন্য সৃষ্টিলগ্ন থেকেই সংগ্রাম করে যাচ্ছে। আমরা গণতন্ত্রে বিশ্বাসী। কসবা এবং আখাউড়া আমরা একটা ভয়াবহ নির্যাতনের শিকার ছিলাম। দীর্ঘ 15-16 বছর যাবৎ আমরা কোনো গণতান্ত্রিক উপায়ে কাউন্সিল করার বহু চেষ্টা করেছি। আপনারা জানেন, এইখানে আওয়ামী লীগের দুঃশাসন, বিশেষ করে আওয়ামী লীগের যে অবৈধ মন্ত্রী ছিল আনিসুল হক, তার বাধার কারণে আমরা সম্মেলন করতে পারি নাই। আমরা বারবার চেষ্টা করেছি। আপনারা জানেন, এই সম্মেলন করতে গিয়ে আমরা দিল্লি গ্রামে আমরা এরকম প্যান্ডেল করছি, সব কিছু রেডি করছি। ঠিক ওই সময় আমাদের যে সদস্য সচিব ছিল, এখনও আছে সদস্য সচিব, সাধারণ সম্পাদক যে শরীফুল হক স্বপন, তাকে ওখান থেকে পুলিশে নিয়ে গেছিল, গুম করে ফেলেছিল, তারা মেরে ফেলার জন্য অপচেষ্টা করেছিল। আমরা বহু চেষ্টা করেছি, বারবার ষড়যন্ত্রের শিকার হয়েছি। আওয়ামী লীগ, ছাত্রলীগ এবং তাদের দোসররা বিভিন্ন সময় আমাদেরকে সম্মেলন করতে বাধাগ্রস্ত করেছে। বহুল প্রতীক্ষিত এই সম্মেলন, আমাদের 10টা ইউনিয়ন, একটা পৌরসভা। আপনি আজকে গ্রামে গ্রামে যদি হাঁটেন, আপনারা বুঝতে পারবেন তাদের মধ্যে ঈদের আনন্দ বিরাজমান। আমাদের প্রত্যেকটা নেতাকর্মী এবং প্রত্যেকটা সাধারণ জনগণ তারা খুবই আনন্দে উদ্বেলিত। দীর্ঘ 15-16 বছর যাবৎ তারা ভোট দিতে পারে নাই। আনিস জোর করে এমপি হয়ে গেছে, মন্ত্রী হয়ে গেছে। সুতরাং আমাদের এই সাধারণ জনগণের ভোট দেওয়ার কোনো অধিকার তখন ছিল না। তারা এখন যে স্বাধীনভাবে কথা বলতে পারতেছে এবং তারা স্বাধীনভাবে ভোট দিতে পারবে, এই স্বপ্নে তারা বিভোর। আপনারা খেয়াল করেছেন, গত 27 তারিখ আখাউড়ার সম্মেলন সম্পন্ন হয়েছে। আখাউড়াতে নজিরবিহীন ঘটনা ঘটেছে। শত শত না, হাজার হাজার মানুষে পুরো আখাউড়া শহর প্রকম্পিত হয়ে গেছে। আখাউড়াতে এরকম ঘটনা, এরকম জাঁকজমকপূর্ণ অংশগ্রহণ, এটা আমি যে মুরব্বী যারা ছিলেন, আমি মুরব্বীর কাছ থেকে শুনেছি, তাদের জীবদ্দশায় তারা কখনো দেখে নাই। আর এত ব্যাপক মহিলাদের অংশগ্রহণ আমরা কখনো কল্পনা করতে পারি নাই। তার মানে সম্মেলনকে ঘিরে টোটাল কসবা এবং আখাউড়াতে একটা আনন্দের জোয়ার বইছে। আমরা আগামীকালকে বিশ্বাস করি কমপক্ষে আমার 10টা ইউনিয়ন থেকে 10,000 করে লোক যদি আসে, আপনি হিসাব করবেন 1 লক্ষ লোক 10টা ইউনিয়ন থেকে আসবে। এরপরে একটা পৌরসভা থেকে যদি 20,000 লোক আসে, 1,20,000 লোক, আমি ধরে নিচ্ছি সব কাটসাট করে কমপক্ষে 80,000 থেকে 1 লক্ষ লোকের সমাগম কালকে এখানে ঘটবে ইনশাল্লাহ। সাধারণ মানুষ আওয়ামী লীগ দুঃশাসনে অতিষ্ঠ ছিল। আপনারা অনেক কথা সাংবাদিকরাও লিখতে পারেন নাই, বলতে পারেন নাই। তারা সবার কণ্ঠ রোধ করে রেখেছিল।
কসবাতে যত অনিয়ম দুঃশাসন এই জ্বালা যন্ত্রণার শিকার ছিল আমাদের নেতাকর্মীরা। আমাদের প্রত্যেকটা নেতাকর্মীর নামে অসংখ্য হুলিয়া ছিল, মামলা ছিল, জেল জুলুমের নির্যাতনের শিকার ছিলাম আমরা। মামলার শিকার হয়েছে, পঙ্গুত্বের শিকার হয়েছে, অন্ধত্বের শিকার হয়েছে, অনেকের হাত ভাঙা হয়ে গেছে, অনেকের দুই পাই চলে গেছে, অনেকের অনেক অন্ধ হয়ে গেছে। তো এই যে বিষয়গুলো, এই বিষয়গুলোর উপরে আস্তে 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 একটা পরিবেশ তৈরি হয়েছে। পরিবেশ হওয়ার পরে ছাত্র জনতার আন্দোলনে বিএনপির সক্রিয় সহযোগিতার কারণে এই শেখ হাসিনা এবং তার দূষররা পালাইতে বাধ্য হয়েছে। দীর্ঘ 15 বছর পর্যন্ত আমরা সম্মেলন করতে পারি নাই। আপনারা জানেন যে আওয়ামী লীগ আমাদের ঘাড়ের উপরে চেপে বসেছিল। এরা করছে কি, পরিবারের সাথে সম্পর্ক বিনষ্ট করে দিয়েছে, ভাই ভাইয়ের মধ্যে একটা দ্বন্দ্ব সৃষ্টি করে দিয়েছে, ভাই বোনের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি করে দিয়েছে, বন্ধুত্বের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি করে দিয়েছে। এই আওয়ামী লীগের কারণে গত 15 বছর ধরে আমরা সম্মেলন করতে পারি নাই। আমিও আশা করতেছি যে আগামীকালকের যে সম্মেলনটা হবে এইখানে নজিরবিহীন অবস্থার সৃষ্টি হবে। আপনারা দেখতে পাবেন ইনশাল্লাহ হাজার হাজার লোক, ইনশাল্লাহ লক্ষাধিক লোকের এখানে সমাগম হবে। আমরা একটা সফল সম্মেলন ইনশাল্লাহ আগামীকালকে আপনাদেরকে উপহার দিতে পারবো এবং গণতান্ত্রিক উপায়ে নেতৃত্ব নির্বাচিত হবে ইনশাল্লাহ। তা আগামীকালকের এই ঐতিহাসিক সম্মেলনকে বাস্তবায়ন করার জন্য উনি সাংবাদিকদের মাধ্যমে কসবার উপজেলার 10টি ইউনিয়ন, একটি পৌরসভায় ব্যাপকভাবে লোক সমাগমের আহ্বান জানিয়েছেন। কসবা তিল্লাকপি থেকে আমি ক্ষমতা ডালি, মহানা টেলিভিশন। শুনেন, ধন্যবাদ ডালি ভাইকে। যখন আমার বাবা নির্বাচিত হয়েছিল জহিরুল হক বিয়ে সভাপতি, আর নির্বাচিত হয়েছিল ফখরুদ্দিন আহমেদ খান, ঠিক আছে, নির্বাচিত হয়েছিল। তো তখন এরপরে 2019 সালে না 2009 সালে আবার কসবাতে একটা সম্মেলন হয়। ওই সম্মেলনের মাধ্যমে আবার ইকটিলা আজম ভাইকে সেক্রেটারি, আবার ইলিয়াস সাহেবকে সভাপতি ঘোষণা করা হয়েছিল, ঠিক আছে। এরপরে আর কোনো সম্মেলন হয় নাই, এরকম কোনো সম্মেলন হয় নাই। কমিটি পর্যায়ক্রমে হয়েছে, সম্মেলন হয় নাই। কিন্তু আওয়ামী লীগের আমলে তো আমরা কোনো সম্মেলন করার মতো কোনো পরিস্থিতি ছিল না, যে কারণে সম্মেলনটা হয় নাই। ফসল এই 5ই আগস্টের আন্দোলন, আমাদের ছাত্র ভাইয়েরা আমাদের সাথে ছিল, সারা বাংলাদেশের জনগণ ছিল আমাদের আন্দোলনে। আমাদেরকে নেতৃত্ব দিয়েছে তারেক রহমান এবং সারা বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছে, যেই কারণে আমরা আজকে গণতন্ত্র মুখ ফিরে পেয়েছি, সম্মেলন করতে পেরেছি। পাশাপাশি আমাদের কসবা করার গর্ব, ব্রাহ্মণবাড়িয়া জেলার গর্ব আমাদের প্রিয় নেতা আলহাজ কবির আহমেদ ভূঁইয়া ভাই। এই 16 বছর আমাদের সাথে ছিল, আমাদের পাশে ছিল, আমাদের পাশে থেকে আমাদেরকে আন্দোলনের রূপরেখা দিয়েছে। আমরা আন্দোলনের মাধ্যমে আজকে আগামীকাল যে সম্মেলন হতে যাচ্ছে, এই সফল সম্মেলন হোক। আপনারা জানেন ইতিমধ্যে আমার ভাই আপনাদের বলেছে যে লক্ষাধিক মানুষ এখানে হবে, লোকজন হবে, পর্যাপ্ত জায়গা আছে, কোনো সমস্যা নাই। আমরা এখানে একটি সঠিক সম্মেলনের মাধ্যমে আগামীকাল নেতা নির্বাচিত হবে এবং কসবা উপজেলা বিএনপির সুন্দরভাবে পরিচালিত হবে। আমি আপনাদেরকে আরেকটি মেসেজ দেব, এই কসবা উপজেলাতে যারা আমাদের অত্যাচার অবিচার করেছে, অবৈধ মন্ত্রী আনিসুল হক, আপনি জানেন আমাদের নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে, হত্যা করেছে, জেল খাটিয়েছে, আমাদের ব্যবসা বাণিজ্য বাড়ি ঘর সব ধ্বংস করে দিয়েছে। তাই আমি আপনাদেরকে বলবো, আপনারা তাদের সম্বন্ধে লেখালেখি করবেন, তাদের সম্বন্ধে বলবেন, কথা বলবেন, তাদের বিচারটুকু যদি এই বাংলাদেশে হয়। আমি আর বক্তব্য দীর্ঘায়িত করবো না। আগামীকালের সম্মেলন সফল হোক, সার্থক হোক, এই দোয়া করেই আমি আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ সবাই। আসসালামু আলাইকুম। আমরা অত্যন্ত কৃতজ্ঞতার সহিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক সাহেবকে শুভেচ্ছা, মোবারকবাদ এবং অভিনন্দন জানাচ্ছি যে উনি দয়া করে কবির আহমেদ ভূঁইয়ার মতো একটা নেতা আমাদেরকে দিয়েছেন, যেই নেতা কসবা আখাউড়া বিএনপিকে উজ্জীবিত করেছে, যুবকদেরকে উজ্জীবিত করেছে। যুবকরা নতুন করে সম্মান এবং নতুন করে বিভিন্ন চিন্তার সম্ভাবনার দ্বার উন্মোচন হয়েছে। যুবকরা আজকে সবাই খুশি, একটা ঈদের আনন্দ, ঈদের আমেজ বিরাজ করতেছে। আমরা আরো আনন্দিত। আলহাজ কবির আহমেদ ভূঁইয়া আরেক আবিষ্কার, জননেতা জনাব শরীফুল হক স্বপন। এই স্বপনকে সে আমাদের রাজনৈতিক গুরু, আমাদের উস্তাদ জনাব জহিরুল হক বিয়ে সাহেবের সুযোগ্য সন্তান। সে
উত্তরাধিকার সূত্রে বিএনপি, সে বিএনপির নেতা, আমাদের গর্ব। সে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কসবা উপজেলা শাখার সেক্রেটারি। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা জানেন আগামী 30শে নভেম্বর রোজ শনিবার বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এবং অঙ্গ সহযোগী সংগঠন সকল নেতৃবৃন্দ এটি কসবা উপজেলা বিএনপি সম্মেলন অনুষ্ঠিত হয়ে যাচ্ছে আমাদের প্রাণপ্রিয় নেতা আলহাজ কবির আহমেদ ভূঁইয়া ভাইয়ের নেতৃত্বে। আপনারা জানেন আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে যাতে দ্রুত এই উপজেলা কমিটিগুলো হয় এ সুবাদে আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন। এর পরিপ্রেক্ষিতে আজকে কসবা আখড়া অলরেডি সমাবেশ অনুষ্ঠিত হয়ে গেছে। দেখছেন বিশাল বড় একটি মহড় ছিল এবং সমাবেশকে সফলমণ্ডিত করার জন্য মানে উচ্চ বড় ভিড় ছিল। আমরা চাচ্ছি আগামীকাল কসবাতে একটি ব্যাপক সমাগম হবে এবং আলহাজ কবির আহমেদ ভূঁইয়া ভাইয়ের যে ঘাঁটি কসবার মাটি এটি প্রমাণ করার জন্য আমরা উপজেলা ছাত্রদল সর্বোচ্চ সহযোগিতা করব। পৌর দ্বিবার্ষিক কাউন্সিল আপনারা জানেন 2009 সালের পর থেকে আজকে পর্যন্ত আর কোনো কাউন্সিল হয় নাই। ইনশাল্লাহ আগামীকালকে যে কাউন্সিল হবে যোগ্য নেতৃত্ব যারা আসবে তারা যোগ্য নেতৃত্ব দিবে। কসবা আখড়ার মাটি ও মানুষের নেতা জননেতা আলহাজ কবির আহমেদ ভূঁইয়া ভাই অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আগামীকালকে যে সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে কসবার ইতিহাসে আপনি দেখবেন, কসবা না টোটাল সারা বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন এক আমাদের প্রোগ্রাম হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আগামীকাল কসবা উপজেলা ও পৌর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন কাউন্সিলের মাধ্যমে অনুষ্ঠিত হতে যাচ্ছে। উক্ত সম্মেলনে কসবা উপজেলা 10টি ইউনিয়ন ও একটি পৌরসভা জাতীয়তাবাদী ছাত্র দলের যে নেতাকর্মীরা আছে আগামীকালকে তাদের বর্ণাঢ্য সাজে এই উপজেলা বিএনপি এবং পৌর বিএনপির কাউন্সিলে বাদ্যযন্ত্রের তালে তালে আগামীকালের এই যে সমাবেশ এবং যে সম্মেলনকে সফল করার জন্য ছাত্রদল তার সকল অঙ্গ সহযোগী সংগঠন সহ এক অগ্রণী ভূমিকা পালন করবে। আগামীকালকে এই বাদ্যযন্ত্রের তালে তালে ছাত্রদল তার রূপ ফুটিয়ে তুলবে। কসবা উপজেলার এই যে সম্মেলন পৌর বিএনপির সম্মেলন কসবা বাংলাদেশের ইতিহাসে কসবার ইতিহাসে আগামীকালকে মানুষের যে এক বর্ণাঢ্য ঢল হবে এই তিল্লাকপীর মাঠে, সেটা টোটালি এই আলহাজ কবির আহমেদ ভূঁইয়া যিনি আগামী দিনের কসবা আখড়া সংসদ সদস্য হবেন উনার নেতৃত্বেই এই সম্মেলন সুন্দরভাবে ফুটিয়ে উঠবে এবং এই কসবা আখাউড়ার যে আগামী দিনের কসবা উপজেলা বিএনপি পৌর বিএনপির নেতৃত্বে দিবেন তারা দেখতে পারবেন যে তাদেরকে কসবার ছাত্রদল, যুবদল, সাধারণ নেতাকর্মী এবং জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা কিভাবে ভালোবাসে তা প্রমাণ দিবে আগামীকালকে। আমি আমার ছাত্রদলের পক্ষ থেকে সকালকে এই আগামী দিনের প্রোগ্রামকে সফল করার জন্য অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে উদাত্ত আহ্বান রাখছি। আগামীকালকে এই সম্মেলনকে সফল করবেন এবং যার যার অবস্থান থেকে যার যার যে নেতাকর্মী আছে সবাইকে নিয়ে উপস্থিত থাকবেন এই বলে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। কসবা টিভির সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।